ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৩০, গাইবান্ধা ২-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন ৩০, গাইবান্ধা ২। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলার আমির। আর তিনি এই আসন থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এবং তার দল থেকে তাকে নমিনেশন দেয়া হয়েছে। তো আমরা তার কাছে জানবো তাকে কেন নমিনেশন দেয়া হলো। আপনি বলবেন যে কেন আপনার দল আপনাকে নমিনেশন দিল? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই ইসলাম দেশ এবং মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার নির্বাচনী আসন গাইবান্ধা সদর তথা পীর সাহেব চরমনাই হুজুরের পক্ষ থেকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন দেশ বিদেশ থেকে এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নির্বাচনী আসনের আমার ভালোবাসার মানুষগুলোকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে আমি কি করেছি, কি কারণে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো প্রিয় ভাইকে বলতে চাই যে আমি পেশায় একজন শিক্ষক। আমি হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ দারিয়াপুরের একজন প্রভাষক এবং আমার পরিচালিত একটা প্রতিষ্ঠান গাইবান্ধা ডিসি অফিস সংলগ্ন কারি মুসলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই মডেল একাডেমি। এই শিক্ষকতা এবং শিক্ষার সঙ্গে জড়িত থাকার কারণে শিক্ষার মান উন্নয়নে শুধু সদর আসনেই নয়, পুরো গাইবান্ধায় অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এবং আমাদের গাইবান্ধা বন্যাপ্রবণ এলাকা, বিভিন্ন দুর্যোগময় সময় আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতি, তাদের সহযোগিতা, তাদের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আমরা সবসময় পাশে থেকেছি। এবং আমরা এই গাইবান্ধার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি সবসময়। শীতকালে শীতবস্ত্র বিতরণ, ঈদে ঈদ সামগ্রী, উপহার সামগ্রী এবং কোরবানির গোশত বন্টন সহ বিভিন্ন আমরা কার্যক্রমে অংশগ্রহণ করেছি। বিশেষ করে 5 তারিখের পর, এই জুলাই বিপ্লবের পর আমাদের এখানে সম্প্রীতির বাংলাদেশ, আমরা হিন্দু বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে শান্তির সঙ্গে বসবাস করি। এই 24 অভ্যুত্থানের পর যাতে করে কোনো দুষ্কৃতিকারী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, এই আশঙ্কাকে কাজে লাগিয়ে আমরা মন্দির পাহারা দিয়েছি, বিভিন্ন রকমের সম্প্রীতিমূলক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। আমরা তাদের সঙ্গে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করেছি, যেটা আমাদের এই মানবিক কাজগুলোর কারণে আমরা গাইবান্ধার আপামর জনসাধারণের কাছে আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলনকে তাদের মণিকোঠায় স্থান করে। বিষয় যে আপনি এই সংসদ সদস্য নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য কি করবেন? ধন্যবাদ প্রিয় ভাইকে সুন্দর প্রশ্ন করবার জন্য। আপনারা জানেন যে গাইবান্ধা 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। এই গাইবান্ধা সদর উপজেলার 4টি ইউনিয়ন বন্যা কবলিত এবং নদী ভাঙ্গন কবলিত। আমি যদি আলহামদুলিল্লাহ এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি চরাঞ্চলের অবকাঠামো, তাদের যাতায়াত, তাদের প্রতিষ্ঠান উন্নয়নের জন্য সেই সকল ভাইদের সাথে নিয়ে পরামর্শভিত্তিক যে কাজ করলে তাদের উন্নয়ন ঘটানো সম্ভব, আমি সেটাই ইনশাল্লাহ করব। তারপরে আমি নিজেই একজন শিক্ষক, শিক্ষার মান উন্নয়নে, অবকাঠামো উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। দুঃখের সঙ্গে বলতে হয়, গাইবান্ধা সদরের গ্রাম অঞ্চলের অধিকাংশ রাস্তা এতটাই কাঁচা, সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, এগুলো উন্নয়নের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করা হবে। তাছাড়া এখানে গাইবান্ধায় 50 সদস্য শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, এখানে আইসিইউ সিসিইউ নেই। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে অ্যাসেম্বলিতে পলিসি ম্যাক করে এটাকে উন্নয়নের জন্য যা করার দরকার তাই করব। আর এখানে আমাদের কৃষি ইনস্টিটিউট রয়েছে, কিন্তু আমাদের এলাকায় কৃষি প্রধান এলাকা, এটাকে
এই কৃষি ইনস্টিটিউটকে যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, এটা থাকবে আমার প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আপাতত CSRM-DVC ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আবারও যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।